4 মিনিট 22 সেকেন্ডে ওই বরবেচুনি, আরে মাতাল মঞ্জুলিকার ভিডিওতে 4 মিনিট 22 সেকেন্ডে একজন মহিলার গলা ছিল, সম্ভবত ওর মার। মিনিট 22 সেকেন্ডে একজনের গলা ছিল, কি বাটা মাছ তো সহ্য হবে নাকি এরকম। সে তখন জবাব দিচ্ছে সেইখানে, হ্যাঁ দুটো মহিলার গলা। বলছে হ্যাঁ জবাব দিচ্ছে, এবং ওটা ওর মারই গলা, একটু হাস্কি একটু ভারী টাইপের, গত দিনের হতে পারে ওর মারই গলা। দুজন মহিলার গলা আমি পেয়েছি, একটা ভিডিও করেছি, সেটা এক্সপোর্ট হবার পর ঘুমের করে আঙুল লেগে ডিলিট হয়ে গেছে। আবার ভিডিও আবার এক্সপোর্ট করেছি। এগুলো কেন বললাম, না বরবেচুনির ইনফ্লুয়েন্স হয়নি যে বসে বসে পাঁচালি পড়বো। দর্শকরা আজকে কি বলছিল, টাইম পাঁচালি, না পাঁচালি খুবই ভালো লাগে, মা লক্ষ্মীর পাঁচালি চান করে নিয়ম করে পড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইম পাঁচালি ব্লগিংয়ে বলবো অনেক কথা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো এত কথা কেন বললাম, কারণ কি ওই ক্লিপিংটি কাট হয়ে গেছে। হ্যাঁ এখন দেখো নিজে পেছন থেকে চেঁচাচ্ছে, ব্যাটা মাছ সহ্য হয় না আমার। ওটা কেন বলছে, কারণ ওর হাজব্যান্ড ওকে বাটা মাছ বেশি করে খাওয়াতো, ওর হাজব্যান্ড হয়তো পছন্দ করে, এবার ওর প্রিয়জনেরা পছন্দ যা করে ওর পছন্দ হয় না। নার্সিসিস্ট ক্যারেক্টার, সবসময় নিজে আত্মকেন্দ্রিক ক্যারেক্টার। একটা পয়সা রোজগার করব তো নিজের পেছনে খরচা করব, বাঁচবো শুধু নিজের জন্যে। একটা জিনিস দেখো, আজকে বলছে অতগুলো পার্সেল এসছে, আমি যখন শুনছি কাজ করতে করতে তখনই আমার এই পয়েন্টগুলো মনে পড়েছে। 3-4টে পয়েন্ট যেগুলো, সেগুলো আগে বলে দিই, তারপরে এক্সপ্লানেশন দেবো, ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস। বলছে আমি অনেকগুলো পার্সেল করেছি, 7টা 8টা, পয়সার গর্ব দেখানোও হয়ে গেল। তো এইটা টিনা করলে খালি ঘুগনি খাচ্ছে, চা খাচ্ছে, উড়নচণ্ডী বেয়াদব। আমি যে উকিল বলেছি সেই উকিল নেয়নি, বেয়াদব। ওখানে ফোকলা আছে উড়নচণ্ডী, ও অর্ডার করে খায়। ও আজকে আইফোন কিনবে, পয়সা দেখাচ্ছে, ঘমান্ড হয়েছে, খালি অর্ডার করবে, খালি ওই মিশো থেকে অর্ডার করবে আর কিনে খাবে। উড়নচণ্ডী ও শৃঙ্খল আজকে নিজে কি করছে, যাই হোক 7খানা অর্ডার করেছে, আরও করেছি আসবে, আরও অর্ডার করেছি আসবে, কিন্তু আমি একসঙ্গে নামতে পারবো না, বুঝতে পারছো তো। আমার শরীরটা এত খারাপ, শরীর খারাপের আসল রহস্যটা বলবো। তো অতবার ও নামতে উঠতে পারবে না, ওর নিচের তলার লোকেদের সঙ্গে বেশ ভালো আলাপ সে তো হবেই। প্রথম দিন থেকেই তোমাদের বলে আসছি, এবার তোমাদের কানে যদি ঠুলি থাকে তো আমি কি করব। আমার দর্শকদের বলছি না, যারা এখনো ওখানে এগিয়ে যা পাবে গিয়ে শুধু নেচেছো, এখন বাকি আর একটা জিনিস বাকি আছে, যার জন্য এতগুলো বাকিটা আর বলছি না, এতগুলো চাদর কেনা হচ্ছে, বিছানার চাদর, বাকিটা বাকি আছে, এগিয়ে যাও। অধঃপতনের আর কোন সিঁড়িটা চড়া বাকি আছে তোমরাই বলো না, কোথায় এরা এগিয়ে যেতে বলছে, আর কত মিথ্যে কথা বলার আছে, দর্শকদের চোখে আর কত নিচে নামার আছে। যাই হোক, যেটা বলছি, তো তাদেরই বলছিলাম আর কি, যে তোমাদের কানে কি কিছু ঢোকানো আছে, রুই তুলো কিছু ঢোকানো আছে, এত বলি তোমাদের কানে ঢোকে না। আজকে বলছে নিচের তলার লোকেদের সঙ্গে, একদম একতলার লোক, একদম নিচে যারা থাকে তাদের সঙ্গে ওর বেশ ভালো পরিচিতি আছে। এটা হবেই, ওর বাবা ওইখানেই কাজ করে, ওই জন্যেই খাবার ব্রেকে, লাঞ্চ ব্রেকে এসে ওখানে মাংস খেয়ে যেতে পারে। বাপ মাকে দিয়ে মাংস আনায় দেয় না, বুঝতে পারছো। ওই একদিন বলেছিল আমিও তো খাবো বলে ফেলেছিল না, ওই যে একজনকে খাবে এত মাছ ম্যানেজ করার জন্য, যে ওই বাড়িতে আরও কেউ আছে সেই জিনিসটা ঢাকা দেওয়ার জন্য, সেই জন্য খাওয়াটা দেখাতে হয়েছিল। লাঞ্চ ব্রেকে এসেছিল ওর বাবা, বুঝতে পারছো তো। নিচের তলার লোকেদের সঙ্গে খুব আলাপচারিতা আছে, কি ওর বাবা ওইখানেই কাজ করে, ওখানে বেশ দহরম মহরম কিছু লোকের সাথে আছে, তাই ওই ফ্ল্যাটটা, তাও 4 তলার ফ্ল্যাট, অত গরম ফ্ল্যাট কেউ নেয় না, কারণ টপ ফ্লোরের ফ্ল্যাট বোধহয় ওটা কেউ নেয় না, ওই প্রচণ্ড গরমের ফ্ল্যাট, যার জন্যে ও ভাড়া নিয়েছে, বা ম্যাডামের ভাষায় ম্যাডাম লাইভে বলছেন ফ্ল্যাটটা কিনেছে, ভাড়া নিলেও সস্তায় পেয়েছে আর কিনলেও সস্তাতেই পেয়েছে। তো যাই হোক, সেটা তো ধীরে ধীরে প্রকাশিত হয়েই যাবে, পাবে যাওয়া বাবা, ঠোঁটে রাজ্যের লাল লিপস্টিক লাগিয়ে ঠোঁটটাকে এমনি করে, প্রফেশনাল বার্ড ডান্সাররাও এতটা ছলাকলা পারে না যেটা এ দেখিয়েছে। তো এসে গেল তো মারিয়ার ভিডিও থেকে মদ খাওয়াটাও জানতে পারলে তো। এবং ওই যে পার্সেলগুলো নিচে থেকে নিয়ে আসতে গিয়ে 40 বছর বয়স ওর, 40-44 বয়স, ওর কোমরে প্রচণ্ড ব্যথা করে, ওর বুক ধরফর করে, ও পারে না, ওই জন্য নিচের তলা লোকেদের সঙ্গে প্রচণ্ড যোগাযোগ, ভালো সম্পর্ক, বলেছে নিচে রেখে দিও, একসঙ্গে নেবে, বুঝতে পারছো। আর ও আজকে স্বামী ছেড়ে এসে ফ্ল্যাটে বেলেল্লাপনা করবে বলে ওর মা উঁচু জায়গায় উঠতে পারে না, হাই রাইজ বিল্ডিংয়ে উঠতে পারে না, ওর মা বা বাবা বাজার করে দিয়ে যাচ্ছে রেগুলার, ভাবতে পারছো। ওর মা অত কিছু কিনে দিয়ে গেল বাচ্চাটার জন্যে, ওই পোষ্যটার জন্যে, ওই বোনলেস চিকেন দিয়ে গেল। বোনলেস চিকেনে কি চিকেন পকোড়া করে ওই মাল পিয়েঙ্গে করে,
নাকি? কারণ কোনো দিন তো বাচ্চাটাকে খাওয়াতে দেখি না ইয়ে দিয়ে, মানে চিকেন দিয়ে। আচ্ছা, দীপা মুখার্জি, উনি দুরকম কমেন্টই করেছেন, একটা কড়া কমেন্ট আর একটা ভালো এমনি নর্মাল কমেন্ট। উনি খুব ভালো করে ভিডিও দেখেন, বোঝা যায়। উনি একটা জায়গায় বলছেন যে কই শেরুর মাংস গরম করা তো দেখালে না। তখন আর একজন এসে লিখছে, সে দিয়ে নাম চন্দনা দাস বা এরম কিছু হবে, সে এসে লিখছে ও তো বলেছে যে প্রেশার কুকারে সিটি দিয়ে রাখে মাংসটাকে। ব্যাপারটা হচ্ছে ও বলেছে কি না বলেছে সেটা তো ফ্যাক্টর নয়। ব্লগার যে, সে তো ব্লগিংয়ে দেখাবে সে কি করছে, মুখে কি বলেছে বা 10 বছর আগে কি বলে রেখেছে তা বললে তো হবে না। তাহলে ও যখন বরের পয়সায় জল গরম হয় না এটা বলেছে, সেই কবে আমি বলেছি বলে গাল দিতে আসে কন্ট্রোভার্সি ভিডিও। তাহলে ও কবে কি বলে রেখেছে যে শেরুর মাংস যখন ওর হাজব্যান্ড এনে দিত এবং হাজব্যান্ড লক্ষ্য রাখতো যে শেরু মাংসটা যাতে খায়, কুকুরটা যাতে মাংসটা খায় সেইটা লক্ষ্য রাখতো, তখন কুকুরটার কপালে, পশুটার কপালে মাংস জুটতো। আজকে কালই যদি বোনলেস মাংস আনা যে দেখাবে, সে আজই কি করে দেখায় 1 কেজি দই, 1 কেজি দই রয়েছে আর অতগুলো বোনলেস মাংস, অতগুলো বোনলেস চিকেন, 4 পিস করে দিলেও কুকুরটা 2 বেলা কি 3 বেলা ভালো করে হয়, 3 বেলা 4 বেলা ভালো করে হয়। তাহলে ফিরিস্তি দিলেও বসে বসে, এর ব্লগিং করার ক্যাপাসিটি নেই, ওই বউ বেচুর মতোই অবস্থা হবে। ব্লগিং করার এই ক্যাপাসিটি নেই। দর্শকরা বলছে সময় পাঁচালি, সত্যি এই সময় ওই করেছি, ওই সময় সেই করেছি, আবার রাতের সময় রাত হয়েছে, দিনের সময় দিন হয়েছে, দুপুরে দুপুর হয়েছে, এই তো ব্যাপার। ব্লগিং মানে কি, সকাল 8টায় ঘুমোলাম, 8টা বেজে 5 মিনিটে উঠলাম, 8টা বেজে 6 মিনিটে ব্রাশ করলাম, তারপরে হাই তুললাম, তারপরে একটু মাথা চুলকালাম, তারপরে 1 কাপ চা খেলাম, এই শুনতে কে আসে? ব্লগিং মানে মানুষের দিনচর্যা, সে যেরকমই হোক সেইটা দেখতেই ভালো লাগে মানুষের, বুঝতে পারছো? তো যাই হোক, এর ব্লগিং করার ক্যাপাসিটি নেই, সুতরাং মারিয়াকে হিংসে করে লাভ নেই। মারিয়া ওই যে নিজের পয়সায় দীঘায় ঘুরতে যাওয়া, তারপরে মদ খাওয়া, এগুলো অ্যাফোর্ড করতে পেরেছে, কাউকে কিছু বলার নেই, কাউকে জবাবদিহি করার নেই, বুঝতে পারছো? সেইটাতে ওর হিংসা হয়ে গেছে। টিনার ওই আজাদ লাইফ ওরে টিনা সাথ করে নেয়নি, ওটা ওর হাজব্যান্ড করিয়েছে ওকে, ওই রকম জীবনটা ওকে দিয়েছে ওর হাজব্যান্ড, বুঝতে পারছো? হাজব্যান্ড আর শাশুড়ি মিলে বাধ্য করেছে। তার মধ্যে একটা ভুল হয়েছিল যেটা ওর হাজব্যান্ড চাইলে শুধরে নিতে পারতো, কিন্তু নেয়নি, আর আরও ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে ওই মাতালটার হাতে, যার পরিণতি এই ডিভোর্স, হেন তেন সব কিছু। টিনার সঙ্গে ওর স্বামী সংসার করতেই চায়নি, ও বাধ্য হয়ে ফ্ল্যাটে গিয়েছিল, আর এ এক গলা সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, শ্বশুর শাশুড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে ডিঙ্গিপনা করছে। আজকে ওর জ্বর হয়েছে, বড্ড কষ্ট হচ্ছে। কায়দা দেখলে ভিডিওটা শুরুই করলো একদম ঘরমাক্ত করে পরে, যে সময় মুখটা প্রচণ্ড এক্সস্টেড লাগছে সেই সময়। তারপরেই কিন্তু যখন কন্ট্রোভার্সি ভিডিও করছে বা তারপরেই যখন চান টান করে উঠে বসলো, কত ফ্রেশ লাগছে দেখছো? ওটা ইচ্ছে করে, আমাদের প্রত্যেকেরই এক একটা টাইমে ঘেমে নিয়ে এমন অবস্থা হয় না, সেই সময়টা দেখালো। আর আজকে পাছে ঠাকুর পুজো নিয়ে লোকে কেউ কিছু বলে যে বাসি কাপড়ে ঠাকুর পুজো দিচ্ছ, নিজে 1 পেট ভাত খেয়ে ঠাকুর পুজো দিচ্ছ। ননিকে খেতে দেয়া মানে হচ্ছে একটা বাচ্চা পালন করা, রাখতে পারো তো রাখো, না হলে রেখো না, ওতে পাপ হয়। যাই হোক, তো সেই জন্য আজকে ননিকে আগে খেতে দিয়ে নিয়েছি, সব মুখে মারিতাম জগৎ, কিচ্ছু দেখাবার নেই। তাহলে তুই কন্ট্রোভার্সি ভিডিওতেই বসে বসে বলে দে না আমি এই করলাম, ওই করলাম, সেই করলাম। তো যাই হোক, এই গেল। তাহলে বুড়ো বাপ মাকে কিভাবে খাটাচ্ছে দেখেছো, পুরো আত্মকেন্দ্রিক জীবনযাত্রা। আচ্ছা, ওই অসুখের নাটকটা কেন জানো? ওই কমেন্টে যেটা আছে সেটা আমি তোমাদের এখানে চিপকে দেবো, তবে এটা কমেন্ট নিয়ে নয়, এটা ওর পাড়ার লোক নাকি কোন এক ক্রিয়েটারের সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে বলে গেছে। সেটা হচ্ছে যে শ্বশুর শাশুড়ি একমাত্র সন্তান বলে ওই মানে এই সমস্ত বেলেল্লাপনাগুলো মেনে নিয়েছে। বেলেল্লাপনা মানে কোনটা বলতে চাইছি, ঘরের মধ্যে অটো ঢুকিয়ে অটোর গায়ে চেয়ার বেঁধে ঠাকুর তুলে নিয়ে যাওয়া, এগুলো তবু মেনেছে, কিন্তু প্রত্যেক বুধবার ও একবার করে আসবে এই জিনিসটা মানতে চাইছে না। শ্বশুর শাশুড়ি মানে পাড়ার মধ্যে এতটা কথাবার্তা হচ্ছে যে সেই কথাবার্তায় আগুন দেয়াটা শ্বশুর শাশুড়ি পছন্দ করছে না। আমার মনে হয় ও শ্বশুর শাশুড়ি ওকে ওই প্রত্যেক বুধবার ওখানে যাওয়াটা অ্যালাউ করেনি, বুঝতে পারছো? আমার কর্তা কালকে সীমাকে কি বললো যে স্বামীর মুখে খাবার তুলে দেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যে পরে স্ত্রী হিসেবে, সেটাও করছে, স্বামীর মুখেও খাবার তুলে দিচ্ছে। ও তাহলে সীমাকে কোন মুখে বলে এখন? স্বামীর মুখে খাবার তুলে দেওয়ার ব্যাপারটা ও সীমাকে কোন মুখে বলে? সীমা কাজের লোক রেখেছে, ও নিজে সেখানে প্রেজেন্ট আছে, প্লাস ও সীমা একটা রোজগার করার কন্টিনিউ চেষ্টা করছে, বুঝতে পারছো? ও হয়তো ম্যানেজ করতে পারছে না, ও ওই কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর লোকের বাড়ি গিয়ে ক্লিপিং তুলে রোজগার করবে, বা চুল খুলে লাইভ করে হা কখনো হাসবে কখনো কাঁদবে, মানে কতই রঙ্গ দেখি দুনিয়ায় করে রোজগার করবে, না স্বামীর জন্য রান্না করবে, কিন্তু ঘর ছেড়ে যায়নি।
এর কোনো মুখে মানায়? কোন মুখে বলে যে স্বামীর মুখে খাবার তুলে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে? সেটাও করছে কি? কত মাংস, কত মাছ বাড়িতে, কুকুরটার কপালে দই, 1 কিলো দই আনলো, বুঝতে পারছো? পুরো হপ্তাটাই ওই দই দিয়েই খাওয়াবে। আচ্ছা, তারপরে আর এক জায়গায় বলছে যে আমার জ্বর নেমে গেছিলো, তাই আমি আইসক্রিম খেয়েছি, তোমাদের সঙ্গে ওষুধ খাওয়াটা শেয়ার করেছি। ওই যে প্রমাণ খেলা, কন্ট্রোভার্সি ভিডিওয় বলছিল না, প্রমাণ দিয়ে কথা বলবি, যেই শিল্পী প্রমাণ দেখিয়ে দিল, দাদাভাই প্রমাণ, ওয়াইটি দাদাভাই প্রমাণ দেখিয়ে দিল, পেছন ফেটে ফুটিবাটা স্ট্রাইক দিতে যাচ্ছে, ভেবেছে শিল্পীকে স্ট্রাইক দিলে বাকিরা ভয়ে মুখ বন্ধ করে ফেলবে, বুঝতে পারছো তো? তাতে আরও অগ্নিতে ঘৃতাহুতি হবে, বুঝলে তো? উস্কালে বলে না, খুঁচিয়ে ঘা করতে নেই, সেই জিনিসটা। কত বড় মানে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষ যখন বলছে আমার কিসের দায়বদ্ধতা, আমি কেন মিথ্যে কথা বলবো, ওর কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ওর স্বামী যেটা বলেছে, ওই যে আমি ওকে এইটাই বলছি, প্রত্যেক বুধবার যেন একবার করে ঘুরে যায়, কারণ একটা সম্পর্ক এইভাবে শেষ হয়ে যাবে, এইভাবে চলতে পারে না। এই যে ব্যাপারটা, এই যে মানে ব্যর্থ অভিনয়টা, এটা করিয়েছে, স্ক্রিপ্টেড ভিডিও করিয়েছে যেটা, সেইখানেও ওর হাজব্যান্ডকে দিয়ে বলিয়েছে যে একবার করে ও যাতে শ্বশুর বাড়িতে যায়, মানে শ্বশুর বাড়িতে ওর একটা পা গাড়া থাকে, প্লাস ওর ব্লগিংয়ের একটুখানি চেঞ্জ হবে, কারণ বাড়িতে বসে এত কিছু নোংরামো করে নিঘাত, না হলে দেখাতে পারে না কেন? চা করা দেখায় না, কারণ 1 কাপ চা বোধহয় হয় না, চা দেখেই আগে একদিনকে বলেছিল 2 কাপ চা হয়েছে, মনে আছে? তারপর থেকে চা করাটা দেখায় না। আজকেও তোমাদের একটা তুলে দেখাবো, ক্লিপিং আমি থাম্বনেলে দেবো, কোনোদিন কারো ক্লিপিং এভাবে দিইনি। এখন তো সায়া খুঁজে পেয়েছে, প্লাস তোমাদের বলেছিল যে অল্প গুটি কয়েক জামা কাপড় নিয়ে যাচ্ছি, কারণ মনটা বড্ড খারাপ। তার মধ্যেও বলতে ছাড়েনি যে যা করিয়েছি নিজের পয়সায় করেছি, স্বামীকে প্রতি মুহূর্তে ছোট করতে বেচতেও ছাড়েনি। আচ্ছা, সেখানেও কি বলেছে যে গুটি কয়েক জিনিসপত্র জামা কাপড় নিয়ে যাচ্ছি, অথচ নাচের ভঙ্গি দেখো, সাদা মতো একটা ওটা বলতে গেলেই হাসি পাচ্ছে, সাদা মতো একটা গাউন টাইপের, ওয়েস্টার্ন ড্রেস না, ওটা গাউন টাইপের লং একটা চুড়িদার পরেছিল, বুঝলে? এখন যেটা ট্রেন্ডি, আমাদের এখানে ওটা ট্রেন্ডি, সেই চুড়িদার। তারপরে ওই একটা কাঁধ কাটা বুক খোলা জামা, একটা ব্ল্যাক এখানে নেট দেওয়া জামা, এইগুলো ওই শর্ট ভিডিওর জন্য নিয়ে এসছে, এগুলো তো তোমাদের বলেনি। তাছাড়া এই যে লং চুড়িদারটা, ওর তলায় তোমার চুড়িদারের পা, যেটা পালাজো বলো বা তোমার, ওর তলায় তো পালাজো নেই, ওর তলায় চুড়িদারের পাটাই রয়েছে, সেটাও কিন্তু সায়ার বদলে পরিবর্তে পরা যায়। আমি প্রথম দিন থেকে বলছি, লাল স্কিন হ্যাঙ্গিং টি শার্টটার সঙ্গে ক্যাপরি এনেছে, এইগুলো সব নিয়ে এসছে। তোমাদের বলেছে আজকে কুকুরটার যে ওই লোম কাটার জন্যে এইখানে কি, আচ্ছা কুকুরটার মুখে একটা মাস্ক লাগায়, সেটি ভুলে গেছে, নিজের ব্লাসারটা ভোলেনি। তো যাই হোক, প্রমাণ খেলা খেলতে ও ওষুধটা আমাদের সামনে খেলো, ক্যামেরায় দেখিয়ে বলেছিলাম ওটা প্রমাণ, ঠিক পরে বললো ওষুধ খেয়েছি এবং আমার মুখে দিয়ে গিলেছি, কোনো ছলনা করিনি। এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চা করা শেয়ার করে না, কোনো কিচ্ছু শেয়ার করে না, কারণ শেয়ার করলেই পরিমাণগুলো দেখে বোঝা যাবে। চা করাটা শেয়ার করা বন্ধ করে দিয়েছে, 2 কাপ চা যেদিনই বলা হয়েছিল সেই দিনই। আমি ওখান জায়গাটা ছেড়েছি, কিন্তু কিছুই বদলায়নি। তার মানে ওখানেও মদ খেতাম, এখানেও মদ খাচ্ছি, ওখানেও আমি আমার কলিগকে লিপ শাইন দিতাম, এখানেও দিচ্ছি, ওখানেও বর বেরিয়ে যেত, বরের জন্য বাসি রান্না করে রাখতাম, মানে একদিন রান্না করে 3 দিন খাওয়াতাম। নিজেই বলেছিল আমি রোজ ব্লগ দিই না, কারণ আমার ব্লগে মেনলি রান্নাবান্না, তখন তার বলেনি যে আমার ব্লগিং করার ক্যাপাসিটি নেই, কেউ তো আর বলে না। আমার ব্লগে শুধু রান্নাবান্না, তো আমি একদিনই সব রান্না করে রেখে দিই, ওই জন্যে আমি আর রোজ ব্লগ দিই না। সকালের মাছ অমুক তমুক দুটো রান্নাই করে রেখে দেয়, শুধু ভাত আর ডালটা বোধহয় ফোটায়, তাও ডালও অনেক সময় করে রেখে দিত, বাটি করে দেখাতো এটা ও কাল খেয়ে যাবে, এরকম করে দেখাতো, তাতে একটা টমেটো ভাজছে। এই রান্না করা খুব একটা ভালো নয়। তো যাই হোক, বাসি খাবার খাইয়ে এসছে সারা জীবন স্বামীকে, আজকে বাসি ফুলে পুজো দেখালো, দেখলে? ওই গাঁদা ফুলগুলো বাসি ফুল, ওইগুলো দিয়েও কাল ননির পুজো করবে। কেন রাখছিস, কেন রাখছিস এত হতচ্ছেদা করে, কেন রাখছিস? তোর বাবা মা বুড়ো মানুষ, তারা দুবেলা উঠে তোকে বাজার দিয়ে যাচ্ছে, আর ঠাকুরের প্রতি শ্রদ্ধা থাকলে নিচে নেমে করতে পারছো না? অতগুলো অর্ডার দিলে তাতে গায়ে লাগে না? ঠাকুরের 10 টাকার ফুল কিনতে গেলে পেছন ফেটে যায়। মদ খেতে, মদের বোতলগুলোর কত দাম আমি জানি না, কিন্তু বেশ দাম আছে শুনেছি, বেশ খানিকটা দাম আছে না গো, তোমরাই বা জানবে কি করে, ওকেই জিজ্ঞেস করতে হবে। কিন্তু অন্তত পুজোর ফুলের থেকে তো তার দামটা বেশি। 10 টাকার ফুল নেয় বলে সেইটা বাসি করে ঠাকুরকে দেবে। নজরটা বুঝছো? ডাস্টবিনটা খাবার জলের ঠিক পাশে রাখা হলো, বুঝতে পারছো? ওই রকম নাচছে ধুপুস ধুপুস করে। আচ্ছা, ওই সাদা যে জামাটা, ওইটা বলতে গিয়ে হেসে ফেললাম কেন, ওই নাচটা মনে আছে যেন,
যেন 1 2 3 4 করে বাচ্চাদের সেই পিটি করানো হয় সেই রকম। কেউ বলছে সানি দেওল, কেউ আর একটা কি বলবো মনে পড়ছে না, সানি দেওলটা মনে আছে একটা ডান্স সত্যিই ওই রকম করছে। আর আজকে ওই বেসিন ঘষাটা কতবার দেখালো দেখেছো? ও খালি ওর বেলের লাপানা, পাবে যাওয়া আর ওই মদ খাওয়া এটার আড়াল দিতে চাইছে আমি ঘরের কাজ করি। ঘরের ওর 3 গুণ কাজ আমরা করি, আমাদের ডোমেস্টিক হেল্প থাকা সত্ত্বেও ওর 3 গুণ কাজ আমরা করি। ডোমেস্টিক হেল্প সকালে বাসন মেজে দিয়ে চলে গেছে, এইবার এই যে চায়ের বাসনগুলো পড়বে, তাও আমার অনেক সেট কাপ আছে, তা সত্ত্বেও এক একদিন কাপ মেজে নিই, বুঝতে পারছো? তো ওর 3 গুণ 4 গুণ কাজ আমরা করি। তো ওই ঘষাটা, ওই যে বেসিন ঘষাটা, ওটা যখন ওই বেসিনটা পেছন দেখিয়ে দেখিয়ে ঘষলো, তখনও সায়া পরে নেই, বা তোমার ওই যেটা বললাম চুড়িদারের পা, তারপরে ক্যাপ্রি পালাজো কিচ্ছু ভেতরে পড়ে নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে, প্যান্টিটা দেখাও যাচ্ছিল। ওই বেসিনটা যখন ঘষছে তখনও ওই বেসিনের কল লুল্লুর করছে, ওইগুলো বললো ওই বেসিন ঘষা মানে ওইটা হচ্ছে ওর গুণ, এবং ওইটাই ও গৃহবধূর নিদর্শন। কোন দিন বলবে দেখো না যে আমি রেগুলার চা খাচ্ছি মুড়ি দিয়ে, আমার এত গুণ তোমরা দেখতে পেলে না? আমি বেসিন ঘষেছি, আমি কি উশৃঙ্খল? আমি যতই অর্ডার করে খাই আর যতই তোমার একা বসে বসে অত জিনিস আনাই, কি বল 7টা 8টা, বুঝতে পারছো? এতদিন টিনাকে দেখে হিংসে করেছি, এখন আমার নিজের হাতে পয়সা, আমাকে আটকাবার কেউ নেই। এই উশৃঙ্খলতাটা করতে পারবে বলে বাবা মার সহায়তায় ওই ফ্ল্যাটটি নিয়েছে, বাবা মাকে পুরোভাবে ইউজ করছে। এবার বাবা মাকে ওয়াইটিতে কিভাবে বলবে বুঝতে পারছো? কারণ একটা মেয়ের সংসার ভাঙতে তারা সাহায্য করছে, অথচ বলার সময় কি বলবে? আমার কর্তা, আমার কর্তা, আমার শাশুড়ি মা। এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগিং করলে এই ট্রিক্সগুলো করা যায়। পুরোপুরি একটা মিথ্যে ব্লগ। ওই বেসিনের ঘষাটার ব্যাপারটা 3বার শোনালো। আচ্ছা, একটা জায়গায় বলছে ওষুধটা তোমাদের দেখিয়ে খেয়েছি, আমার তখন জ্বরটা ছেড়ে গেছিল। জ্বর ছেড়ে গেলেও জ্বরের সিমটম থাকে। আজকে বলছে যে ঘেমে যাব আমি, ওই জন্যে আমি চিকেন থালি অর্ডার করছি, কারণ ঘামলেই জ্বর আসবে, যার ঘামলেই জ্বর আসবে তার আইসক্রিম খেলে জ্বর আসবে না? আমাদের জ্বর ঠোঁটো হয় একটা কথা বলে, যার জন্যে জ্বর সদ্য জ্বর থেকে যে উঠেছে না তাকে টক খায় দেয় না, যেমন চাটনি বলো, আম ডাল বলো, বুঝতে পারছো? এই টকটা দেয় না। জ্বর ঠোঁটো তোমরা বোঝো কি? আমার ছোটবেলায় হতো বড় কষ্টকারী, যে ঠোঁটের এই দুটো জায়গা না কীরকম মতো হয়ে যায়, এটা ঘা ঠিক নয়, কিন্তু এটা শুকনো হয়ে ঘাই বলতে পারো। কথা বলতে গেলে এখানটা কেটে যায়, সে যে কী কষ্ট কী কষ্ট, মানে মুখটা জাস্ট এইটুকু ফাঁক করতে পারবে না, ওটাকে জ্বর ঠোঁটো বলে। মানে কি, কোনো তোমার ওই সাইট্রিক অ্যাসিড, কোনো টক জাতীয় জিনিস জ্বরের ঠিক পরপর, ধরো আজ সকালে জ্বর আছে, বিকেলে ছেড়ে গেল ওষুধ খেয়ে, ক্রোসিন খেয়ে, প্যারাসিটামল খেয়ে, কিছু খেয়ে ছেড়ে গেল, তারপরেই যদি আমি এরকম খাট্টা খাট্টা কিছু খাই না, আমার এটা হয়ে যায়। অনেকেরই হয়, সদ্য জ্বর থেকে ওঠা মানুষকে দেয় না। ঠিক সেইরকম সদ্য যার ওষুধ খেয়ে জ্বর কমেছে, 3টে ওষুধ তখন পড়া হয়ে গেছে, তাই আইসক্রিমটা খেয়েছি, তা তো আবার জ্বর রিল্যাপস করবে, তাহলে করবে নাকি? অ্যাকচুয়ালি কেসটা ওটাই হয়েছে, ও শ্বশুর শাশুড়ি নাকি আসতে বারণ করেছে। প্লাস আর একটা জিনিস হচ্ছে, একটা কিউরিয়াসিটিও বানিয়ে রাখলো। বুধবার যাবে বলেছে, এই ব্লগটায় ভিউ হলো, আবার পরের বুধবার যাবে বলেছে, তার মানে বুধবারে ব্লগটায় ভিউ হবে। বুধবার গেছে কিনা দেখবার জন্যে, তোমার মঙ্গলবারে ব্লগ তুলবে তো সেটা বুধবারে দেবে, আর বুধবারে ব্লগ তুলবে সেটা বৃহস্পতিবারে দেবে, মানে বৃহস্পতিবারের ব্লগটাই ভিউ হবে, বুঝতে পারছো? পুরোটাই একটা নাটক। দুটো ফোন কিনে বেশ গুছিয়ে বসেছে, একটা ফোনে কন্ট্রোভার্সি ভিডিও করবে, একটা ফোনে ব্লগ ভিডিও করবে, আর ওই কোনো রকমে অর্ডার করে যে কোনো উপায় রান্না খাওয়াটা করবে, আর ঝি চাকরের কাজটা বাবা মা করে দেবে, মাঝে মাঝে বোনেরা এসে মদের বোতল সাপ্লাই করে দিয়ে যাবে, ও সারাদিন দুপুস দুপুস করে নাচবে। কোমর নিচে উপর নিচে করলে কোমরে ব্যথা হয়, ওইরকম বিভৎস নাচলে কোমরে ব্যথা হয় না? জ্বরের গায়ে ওইরকম নাচা যায়, ওইরকম কমেডি করা যায়, চোখ মুখ বিকৃতি আসে, মুখের মধ্যে একটা শুকনো ভাব আসবে না? যতই যাই বলো, যতই মেকআপ করো, আর যতই আইফোনে ফিল্টার লাগাও, জোরও রোগীর চোখে মুখে বোঝা যায় না? আমি যখন কন্ট্রোভার্সি ভিডিও করি এইরকম, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো, কী গো দিদি মুখটা শুকনো লাগছে, আজকে ভালো লাগছে না, আজকে শরীর ভালো নেই কি, কতবার এরকম কমেন্ট পেয়েছি। তো যাই হোক, আপাতত এইটুকুই মনে আছে, মানে পুরোটাই হচ্ছে একটা নাটক। এবং বাড়ি থেকে এইবার আপত্তি শুরু হয়েছে, গুরুজনদের আপত্তি আসতে শুরু হয়েছে, আর যেখানে ধরা পড়ে যাচ্ছে সেই জায়গাগুলো কেটে দিচ্ছে, যেমন ঐন্দ্রিলাকে বাদ দিয়ে দিল, মিঠুদিকে বাদ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? মারিয়াকে বলে ওই ভিডিওটা তোমার ইয়ে করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে। আর একটা জিনিস এ বলবেই, সুযোগ নেবেই, সেটা নিয়ে আমি পরে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।